হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আমরা এখন রয়েছি নেতারহাটে। এই নেতারহাটটি ঝাড়খণ্ডে অবস্থিত লাটেহাট জেলার একটি ছোট্ট হিল স্টেশন, যাকে আপনি সৌন্দর্যের নিরিখে কাশ্মীরের সঙ্গেও তুলনা করতে পারবেন। নেতারহাটে এলে আপনারা যে জায়গাগুলো দেখতে পারবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ঘাগরি ফলস, শ্যালে হাউস, নেতারহাট স্কুল, যেটি দুর্দান্ত একটি জায়গা। এবার চলুন দেখে নেওয়া যাক আপনারা নেতারহাটে কিভাবে আসতে পারবেন। কলকাতা থেকে রাঁচি আসার জন্য আপনাদের রয়েছে 3টে অপশন: ট্রেনে, বাসে অথবা ফ্লাইটে। আমরা এসেছিলাম রাতের ক্রিয়াযোগা এক্সপ্রেসে। পরের দিন ভোর 5:30টায় ক্রিয়াযোগা এক্সপ্রেস আমাদের রাঁচি স্টেশনে নামিয়ে দিয়েছিল। আপনারা চাইলে হাটিয়া অবধিও যেতে পারেন। এই ট্রেনের লাস্ট স্টপেজ হলো হাটিয়া স্টেশন। আমাদের আগে থেকেই বাঙালিবাবু ক্যাব এবং ট্রাভেল থেকে ক্যাব বুক করা ছিল, তাই আমরা রাঁচি স্টেশনেই নেমে গিয়েছিলাম। স্টেশন থেকে বেরিয়েই দেখলাম আমাদের ক্যাব ড্রাইভার দাদা বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে। এরপর আমরা ক্যাবে উঠে রাঁচি স্মার্ট সিটির মধ্যে দিয়ে নেতারহাটের উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তা দিয়ে যাবার সময় পথের সৌন্দর্যের টানে আমরা দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে দূরে থাকা ঢেউ খেলানো পাহাড়গুলোকে আমরা দু চোখ ভরে দেখছিলাম। এর অপরূপ সৌন্দর্য সত্যি সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেয়। নেতারহাট যাবার সময় মাঝে পড়বে কোয়েল নদী। সত্যি যেগুলো আমরা বইতে পড়েছি সেগুলো যখন চোখের সামনে দেখতে পাই তার অনুভূতি অন্যরকম হয়, তাই না? এই কোয়েল নদীটিকেই কিন্তু আমরা পরে নেতারহাট থেকে কোয়েল ভিউ পয়েন্ট বলে একটি জায়গা থেকে আমরা দেখব। চারিদিকে সবুজে ঘেরা প্রকৃতি দেখতে দেখতে আমরা চললাম নেতারহাটের দিকে। আপনারাও দেখুন কত সুন্দর একটি অপূর্ব জায়গা। শহর থেকে দূরে কোলাহল মুক্ত এই জায়গা নেতারহাট, যা আপনাদেরকে চোখের শান্তি ও আরাম দুটোই দেবে। সুন্দর প্রকৃতি এনজয় করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম নেতারহাটে আমাদের স্টে ঝুমার রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। এছাড়া এখানে অন্যান্য যে হোটেলগুলি রয়েছে সেগুলো স্ক্রিনে দেওয়া রয়েছে, তবে এখানে সবথেকে সুন্দর রিসর্টটি হলো ঝাড়খণ্ড ট্যুরিজমের অন্তর্গত হোটেল প্রভাত বিহার। প্রত্যেকটা হোটেলের রুম রেন্টই এই ঝুমার রিসর্টেরই মতো। সারাদিন জার্নি করার পর ঘরে ঢুকে ফ্রেশ হয়েই আমরা আমাদের লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম। লাঞ্চের জন্য আমরা নিয়েছিলাম গরম গরম সাদা ভাত, চিকেন এবং স্যালাড।
এই খাবারের জন্য আমাদের খরচ হয়েছিল 500 টাকা। আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার করতেই পারেন। এখানে খাবারের দাম কিন্তু একদম রিজনেবল। লাঞ্চ করার পর একটু বিশ্রাম নিয়ে আমরা নেতারহাটে সাইট সিইং করার জন্য বেরিয়ে পড়লাম। তার আগে আপনাদের জানিয়ে রাখি, রাঁচি স্টেশন থেকে নেতারহাটের দূরত্ব কিন্তু 152 কিলোমিটার, যা আসতে আমাদের মোটামুটি 4 ঘন্টার কাছাকাছি সময় লেগেছিল। প্রথমেই আমরা পৌঁছে গিয়েছিলাম আপার ঘাগরি ওয়াটারফলসে। এখানে এন্ট্রি ফি পার পারসন মাত্র 10 টাকা। এটি কিন্তু সকাল 8টা থেকে সন্ধে 6টা অবধি খোলা থাকে। চারিদিকে পাহাড় এবং ঘন জঙ্গলে ঘেরা ছোট্ট অপূর্ব সুন্দর এই আপার ঘাগরি ওয়াটারফলসটি। চলুন দেখে নেওয়া যাক এই ফলসটি কেমন এবং কতটা সুন্দর। 500 মিটার ট্রেক করলেই কিন্তু আপনি পৌঁছে যেতে পারবেন ওয়াটারফলসের একদম নিচ অবধি। কিছু দূর হাঁটার পরেই ওই দেখুন ওয়াটারফলসটিকে দেখা যাচ্ছে। যারা নিচ অবধি নামতে পারবেন না, তারা উপর থেকেই এই সুন্দর দৃশ্যটি উপভোগ করতে পারবেন। এরপর আমরা চলে গিয়েছিলাম ন্যাশপাতি বাগানে। আমরা ন্যাশপাতির আশায় এলেও একটাও কিন্তু আমরা ন্যাশপাতি দেখতে পাইনি গাছে, কারণ এসে শুনলাম ন্যাশপাতির সিজন 1 মাস আগেই শেষ হয়ে গিয়েছে। আপনারা যদি ন্যাশপাতি দেখতে চান তাহলে আপনাদেরকে জুলাই মাসে কিন্তু চলে আসতে হবে। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম পাইন ফরেস্টে, যেটি ছিল আমাদের হোটেলের মাত্র 1 কিলোমিটার দূরত্বেই। এই পাইন ফরেস্টটি নেতারহাটের সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে। যারা প্রকৃতির শান্ত পরিবেশে নিজের সাথে একান্তে সময় কাটাতে চান, তাদের জন্য আদর্শ জায়গা এই পাইন বন। আমার তো এরকম শান্ত পরিবেশ দারুণ লাগে। আপনারাও কমেন্ট করে জানান আপনাদের কার কার এরকম শান্ত পরিবেশ ভালো লাগে। ঘুরতে ঘুরতেই আমাদের চোখের সামনে টুপটাপ করে অনেকগুলোই পাইন কোন খসে পড়ছিল। আমরা সেগুলোকে নিয়ে জমাচ্ছিলাম। আমরা দারুণ এনজয় করেছিলাম এই জায়গাটি। এই পাইন বনের একদম শেষ প্রান্তে রয়েছে কোয়েল ভিউ পয়েন্ট।
এত ঘন মেঘ ছিল যে কোয়েল নদীটিকে অতটা পরিষ্কারভাবে এখান থেকে দেখা যাচ্ছিল না। এখানে সময় কাটাতে কাটাতেই হট করে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টিতে পাইন বনকে আরো মোহময় লাগছিল। আমি তো দারুণ এনজয় করছিলাম। এরপর বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে শ্যালে হাউস যাবার পথে আমাদের ড্রাইভার দাদা আমাদের বললেন, কলকাতা থেকে যারা আসে তারা নাকি এখানকার ফেমাস দেশি চিকেন খেতে ভালোবাসে। সেই মতো আমরাও বিভিন্ন জায়গায় দর করে ফাইনালি নেমে পড়লাম দেশি চিকেন কেনার জন্য। কেনার পর এক জায়গায় রান্না করতে দিয়ে আমরা ঢুকে পড়লাম শ্যালে হাউসের ভেতরে। এই শ্যালে হাউসে কিন্তু কোনো এন্ট্রি ফি ছিল না। এই শ্যালে হাউসটিকে ঘিরেই রয়েছে সুন্দর একটি বাগান, যা আপনাদের মন ভরিয়ে তুলবে। তবে অবশ্যই সাবধান, এখানে কিন্তু সাপ রয়েছে চারিদিকে, তাই জন্য সাবধানে ঘোরাফেরা করবেন। শ্যালে হাউসটি নেতারহাট মার্কেটের একদম ঢিলছোড়া দূরত্বেই অবস্থিত। এখানকার কাঠের বাংলো এবং সুন্দর আর্কিটেকচার আপনাদের অবশ্যই নজর কাড়বে। শ্যালে হাউসটি বানানো হয়েছিল তৎকালীন বিহার এবং ওড়িশার লেফটেন্যান্ট গভর্নর এডওয়ার্ডের আমলে। ঘন মেঘাচ্ছন্ন রাস্তা দিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম ম্যাগনোলিয়া সানসেট পয়েন্টে। এই সানসেট পয়েন্টের কিন্তু একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। কথিত আছে এক কৃষক ও ব্রিটিশ মহিলার প্রেম কাহিনী। সমাজ মেনে না নেওয়ায় তারা এই পয়েন্ট থেকেই ঘোড়ায় চড়ে 3 জনেই সুইসাইড করেন। তাই জন্য এই জায়গাটির আরেকটা নাম সুইসাইড পয়েন্টও বটে। সানসেট পয়েন্টে সূর্যাস্ত দেখার আশায় গেলেও ঘন মেঘের কারণে আমরা কিন্তু কিছুই দেখতে পারিনি।
তবে এই পরিবেশটিও আমাদের মন একদম ভরিয়ে দিয়েছিল। আর আপনারাও এখানে এলে এই পয়েন্টটি কিন্তু একদম মিস করবেন না। এরপর এখান থেকে বেরিয়ে মেঘাচ্ছন্ন রাস্তা দিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম নেতারহাট লেকে। এখানে দেখুন, একদিকে রয়েছে বড় নেতারহাট লেক, আর একদিকে রয়েছে ধাপ চাষের জমি, আর সঙ্গে আপনি এখানে পেয়ে যাবেন লাল মাটি। এখানে লাল মাটির কারণ হলো মাটিতে বক্সাইট চূর্ণ মিশে রয়েছে। এখানেই নেতারহাট আসার সময় আমরা দেখেছিলাম লোহার ডাগা বলে একটি জায়গা। সেই লোহার ডাগা জায়গাটিতে বক্সাইট নিষ্কাশন করে অ্যালুমিনিয়াম এবং স্টিল তৈরি করা হয়। এই সুন্দর লেকটিতে কিন্তু আপনারা বোটিংও করতে পারবেন। বোটিং করার খরচ হলো 20 মিনিটে 100 টাকা। দূরে দেখুন এখানে অনেকে মাছও ধরছে। আর আমরা অনেক জায়গায় আগেই বোটিং করে ফেলেছিলাম বলে এখানে আর বোটিং করিনি। পাইনে ঘেরা জঙ্গলটি আমার এতটাই ভালো লেগেছিল যে পরদিন বেরিয়েও আবার আমরা চলে গিয়েছিলাম পাইন ফরেস্টে। আবার মনে একটু ক্ষীণ আশাও ছিল যে আজকে যদি ওয়েদার একটু ভালো হয় তাহলে হয়তো কোয়েল নদীটিকে কোয়েল ভিউ পয়েন্ট থেকে দেখতে পেতে পারি। কিন্তু দুঃখের বিষয়, আমরা পরের দিনও কোয়েল নদীটিকে ওখান থেকে খুব অস্পষ্টভাবেই দেখতে পেয়েছিলাম। পাইন ফরেস্টে কিছুক্ষণ কাটানোর পর আমরা চলে গিয়েছিলাম নেতারহাট বোর্ডিং স্কুলের উদ্দেশ্যে। এই নেতারহাট বোর্ডিং স্কুলটি কিন্তু নেতারহাটের একটি জনপ্রিয় স্কুল। এই স্কুলটি সিবিএসই বোর্ডের আন্ডারের একটি স্কুল, যেখানে ক্লাস 6 থেকে ক্লাস 12 অবধি পড়ানো হয়। এখানে কিন্তু পড়াশোনাই শুধু হয় এরকম নয়, তার সঙ্গে সঙ্গে শরীর চর্চা, খেলাধুলা প্রত্যেকটি বিষয়ে কিন্তু সমান নজর। প্রচুর আইএএস আইপিএস অফিসার আছেন যারা এই স্কুল থেকেই পড়াশোনা করেছেন। তবে এই স্কুলে পড়তে গেলে কিন্তু অ্যাডমিশন টেস্ট তো দিতেই হবে, তার সঙ্গে এখানে কিন্তু হোস্টেলে থাকতে হবে। আর এই স্কুলটি বছরে 5 মাস বন্ধ থাকে, বর্ষার সময় 2 মাস এবং শীতকালে 3 মাস এই স্কুলটি বন্ধ থাকে। আপনারা যদি নেতারহাটে আরও একদিন থাকেন তাহলে আপনারা চলে যেতে পারবেন বেতলা ন্যাশনাল পার্ক এবং লোধা ওয়াটারফলসে। বেতলা ন্যাশনাল পার্ক জুলাই মাস থেকে সেপ্টেম্বরের এন্ড অবধি ব্রিডিং সিজনের জন্য বন্ধ থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের প্রথম ভিডিওটি সেটা আপনারা অবশ্যই জানাবেন। কোনো খামতি থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোথায় আমাদের খামতি রয়েছে।